আসসালামু আলাইকুম। পে স্কেলের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সেটা মোটামুটি সবাই নিশ্চিত হয়ে গিয়েছেন। আজকে এই পে স্কেল নিয়ে আরেকটি নিশ্চয়তা পাওয়া গিয়েছে। সেটা হলো যত চেষ্টাই করা হোক বর্তমান সরকার পে স্কেলটা বাস্তবায়ন করে যাবে না। সেটা যেভাবেই হোক তারা পে স্কেলটাকে যে অবস্থায় আছে সেই অবস্থাতে রেখেই চলে যাবে। এখন যদি আন্দোলন হয়, যদি এই চেষ্টা করে সরকারি চাকরিজীবীরা ভিন্ন কোনো উপায়ে, তবুও যতটুকু জানা যাচ্ছে তাতে করে এটা সফল হবে না। সবাই বলছে পে স্কেল কার্যকর হলে দেশ অর্থনৈতিকভাবে বেশ চাপে পড়ে যাবে। তো এটা সত্য, যদি ১,০০০ কোটি টাকা বা আম খরচ ১,০০,০০০ কোটি টাকা খরচ বেড়ে যায় একটা অর্থ বছরে, তাহলে দেশ অবশ্যই চাপে পড়বে। কিন্তু একটা ব্যাপার দেখুন, এই যে মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে, মূল্যস্ফীতি বৃদ্ধির ফলে দ্রব্যমূল্য বেড়ে গিয়েছে, সরকারি চাকরিজীবীদের প্রকৃত ইনকাম কিন্তু কমে গিয়েছে। ২০১৫ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত আমরা ইনফ্লেশনের হিসাব করলেও ৫৬% ইনফ্লেশন হয়েছে, কিন্তু সেই অনুপাতে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। যদি শুধু সরকারি হিসাবে ইনফ্লেশন আমরা চিন্তা করি, তাহলে সরকারি চাকরিজীবীদের বেতন কমে গিয়েছে ৫৬%। এখন সময় যত যাবে ততই এই হারটা প্রকট হবে। এখন একটা ব্যাপার যে সবাই বলছে পে স্কেল হলে সরকার চাপে পড়ে যাবে, দেশের জনগণ চাপে পড়ে যাবে। যখন দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তখন কি সরকারি চাকরিজীবীরা চাপে পড়ে যায় না? অবশ্যই চাপে পড়ে যায়। যখন বাড়ি ভাড়া বৃদ্ধি পায় তখন কি সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া বৃদ্ধি পায়, কিন্তু ইনকামটা বাড়ে না। দিন শেষে সরকারি চাকরিজীবীরা আর্থিক চাপে পড়ে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নোটিস করলাম, দেশের সরকার থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে সাধারণ জনগণ সবার একটা শত্রুপক্ষ সরকারি চাকরিজীবী। আপনি যে দপ্তরেই চাকরি করুন, আপনি যে প্রতিষ্ঠানেই চাকরি করুন, দিন শেষে আপনার পরিচয় যদি হয় আপনি সরকারি চাকরিজীবী, তাহলে আপনি একটা নির্দিষ্ট গোষ্ঠীর শত্রু। আপনাকে সবাই শত্রু ভাববে। এই ব্যাপারটা রীতিমতো হতাশার, এই ব্যাপারটা রীতিমতো কষ্টের। একটা ব্যাপার ভেবে দেখুন, সরকারি চাকরিজীবী তারা কিন্তু মোটেও দেশের শত্রু নয়, তারা দেশের কর্মী, রাজকর্মচারী। আর একটা ব্যাপার, সবাই বলে যে সরকারি চাকরি মানেই ঘুষ, দুর্নীতি, সার্ভিসহীনতা। এখন আপনারা একটু যদি সামারাইজ করেন যে আপনি দৈনন্দিন জীবনে যে সার্ভিসগুলো পান, যেমন আপনার সন্তান স্কুলে যাচ্ছে, সরকারি স্কুলে পড়ছে, সরকারি স্কুলের পড়াশোনার মান কি ভালো নয়? অবশ্যই ভালো। আপনি নিজে পড়াশোনা করেছেন সরকারি স্কুলে। বাংলাদেশে এই যে সরকারি স্কুল, স্কুলের টিচার, হাই স্কুলের টিচার, সরকারি কলেজ, এই কলেজগুলোর মান কি ভালো নয়? অবশ্যই ভালো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো কলেজ রাজশাহী কলেজ, একটা সরকারি কলেজ। রাজশাহী কলেজ, সেখান থেকে প্রত্যেক বছর বিভিন্ন ইউনিভার্সিটিতে, মেডিকেলে, বুয়েটে প্রচুর সংখ্যক স্টুডেন্ট চান্স পায়। রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, সেগুলো তো সরকারি। আপনি যদি লিস্ট করেন তাহলে দেখবেন সরকারি কলেজগুলো টপ নাম্বারে থাকবে। এখানে কি দুর্নীতি আছে? একজন স্কুল টিচার, একজন কলেজ টিচার, একজন হাই স্কুলের টিচার, তারা কি দুর্নীতি করে অনেক টাকা পয়সা কামিয়ে ফেলছে? ব্যাপারটা মোটেও এমন নয়। আবার আপনাকে যদি বলা যায় যে আপনি সবচেয়ে ভালো সার্ভিস পান কোথায়? ব্যাংকে। এখন দেখুন, ব্যাংকে গেলে আপনি কুইক সার্ভিস পাচ্ছেন, সেই অনুযায়ী তাদেরকে আলাদা বেতন ভাতা দেওয়া হচ্ছে? হচ্ছে না। তারাও তো সরকারি প্রতিষ্ঠান। যেমন সোনালী, আপনাদের যদি বলা হয় সবচেয়ে আস্থার জায়গা কোনটা, কোন ব্যাংক, আপনারা সবাই সোনালীর কথা বলবেন। তারপরে যদি বলা যায় কোথায় বিনিয়োগ করতে আপনি কমফোর্টেবল ফিল করবেন, টাকা ফেরত প্রাপ্তির নিশ্চয়তা, আপনি অগ্রণী, রূপালী, জনতা, বিকেবি, এই ব্যাংকগুলোর কথা বলবেন। এই ব্যাংকগুলোও তো সরকারি। আবার যদি ধরুন আমি বলি যে বাংলাদেশের কেমিক্যাল, সার, এগুলোর সবচেয়ে বড় সাপ্লায়ার কারা? কেমিক্যাল ইন্ডাস্ট্রি। এখন এই যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সুগার, পানি উন্নয়ন বোর্ড, আপনারা যদি পানি উন্নয়ন বোর্ডের কথা ধরুন, তাহলে দেশের অনেক বড় এবং গুরুত্বপূর্ণ কাজ করছে এরা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,
অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে। যদি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এই দপ্তরটা যদি অলস হতো, দুর্নীতিগ্রস্ত হতো, যদি সার্ভিস ঠিকঠাক না পেত, তাহলে আপনারা এই যে যে স্পিচগুলো দিচ্ছেন বা দেন, আপনাদের সন্তান যে বিদ্যুতের আলোতে পড়াশোনা করে, যে টিভি দেখে, মোবাইলে চার্জ দেন, এই জিনিসগুলো কিন্তু হতো না, দেশটা থমকে যেত। আপনাদের যে কলকারখানাগুলো আছে সেই কলকারখানাগুলো কিন্তু চলতো না, কলকারখানাগুলো থেমে যেত। এখন এই দপ্তর, সেখানে তো ঘুষ দুর্নীতি কিছু নেই, তাহলে তারা কেন এই সুযোগ সুবিধার বাইরে থাকবে? তাদের পরিচয় তারা সরকারি চাকরিজীবী, এটা কি তাদের অপরাধ? মানে দিন শেষে সবার কথা শুনে সেটাই মনে হচ্ছে। আবার ধরুন, সবাই বলে যে সরকারি সচিবালয়গুলোতে গিয়ে, মন্ত্রণালয়গুলোতে গিয়ে মানুষ চাকরি মানে সার্ভিস পায় না, সার্ভিস পায় না, এটা দুর্নীতি হয়। যদি এই অজুহাতে আমরা পে স্কেলটা না দিই, তাহলে সেটা সরকারের একটা ব্যর্থতা। সার্ভিস নিশ্চিত করতে হবে আইনের মাধ্যমে, আইনের সুশাসনের মাধ্যমে। যারা সার্ভিস পাচ্ছে না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তাই বলে পে স্কেলটাকে বাধাগ্রস্ত করা যাবে না। 2015 সালে যখন পে স্কেলটা হয়, তখন আমাদের দেশের জিডিপি যত ছিল, 2026 সাল বা 27 সালে এসে জিডিপি ডাবল হয়েছে। সরকারি চাকরিজীবীদের বেতন কি ডাবল হয়েছে? বেতন বাড়েনি। তাহলে কেন আমরা দুর্নীতি, স্বজনপ্রীতি, সার্ভিসহীনতা এই ব্যাপারগুলোকে অজুহাত হিসাবে দাঁড় করাবো? কয়টা দপ্তরে ঘুষের ব্যবস্থা আছে? কয়টা প্রতিষ্ঠানে, কয়টা অফিসে ঘুষের ব্যবস্থা আছে? খুব একটা খুঁজে পাবেন না। আপনারা যদি সচিবালয়কে উদাহরণ হিসাবে নেন, সমগ্র সরকারি চাকরিজীবীর 1%ও সচিবালয় না। আমি বলছি না সচিবালয় বা বিভিন্ন দপ্তরে ঘুষ আছে বা সব দপ্তরেই ঘুষ আছে, এটা বলছি না। কিছু দপ্তর আছে যেখানে কিছু ডেস্ক, কিছু অফিস যেগুলো করাপ্টেড থাকতেই পারে, সেইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তো সরকারের। এখন সেই ব্যাপারটাকে অজুহাত হিসাবে দাঁড় করিয়ে কোনোভাবেই পে স্কেলটাকে বাধাগ্রস্ত করা যাবে না। দিন শেষে একটা হতাশাগ্রস্ত প্রজন্ম তৈরি হচ্ছে। তাদের যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সেই সুযোগ সুবিধা দিয়ে তারা তাদের দৈনন্দিন লাইফটা চালাতে পারছে না। এই হতাশার দায়টা কে নেবে? সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ছে না, কিন্তু খরচ বাড়ছে। একটা হতাশাগ্রস্ত প্রজন্ম তৈরি হয়েছে। এই হতাশাগ্রস্ত প্রজন্মের দায়টা কে নেবে? সরকার নিবে? অবশ্যই নিবে না। যে অর্থনীতিবিদ, যে সুশীল সমাজ যারা পে স্কেলের বিরোধিতা করছে, তারা নিবে? মোটেও তারা নিবে না। তাহলে এই অবস্থার মুক্তিটা কোথায়? আমাদের প্রকৃত ইনফ্লেশন কি দেখানো হচ্ছে? আমি জানি না দেখানো হচ্ছে কিনা। যখন দেশের উন্নতির কথা বলা হয়, তখন সব রিপোর্টেই আমাদের উন্নতি বেড়ে গিয়েছে। যখন পে স্কেলের কথা বলা হয়, তখন আমাদের পে স্কেলটা বাধাগ্রস্ত হচ্ছে। ব্যাপারটা সত্যি দুঃখজনক। আমাদের মাথাপিছু আয় 2015 সালে যতটুকু ছিল, 2026 সালে কি ঠিক ততটুকুই আছে? ততটুকু নেই, বেড়েছে, অনেক বেড়েছে, প্রায় দ্বিগুণ হয়েছে। কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন কি দ্বিগুণ হয়েছে? হয়নি। পে স্কেল হোক, শুভবুদ্ধির উদয় হোক, এই প্রত্যাশা রাখছি। এই প্রত্যাশা রেখে আমি একটা হতাশাগ্রস্ত প্রজন্ম তৈরির হাত থেকে দেশ যেন রক্ষা পায়, এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের ভিডিও শেষ করছি।